পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। গণিত বইয়ের ৩০ পৃষ্ঠা ৫ নং অঙ্কটি সমাধান করব। দেখো লেখা আছে ১২টি কলা এবং ৮টি পেঁপের মূল্য একত্রে ৬১৬ টাকা। একটি কলার মূল্য ৮ টাকা হলে একটি পেঁপের মূল্য কত টাকা হবে? তো খেয়াল করে এই অঙ্কটি আমাদের কিভাবে সমাধান করতে হবে আমি দেখাচ্ছি। আমরা এখানে সমাধানটা করব। কি বের করতে হবে? একটি পেঁপের মূল্য কত? তাহলে আমরা লিখলাম, একটি সংখ্যায় লিখি, একটি পেঁপের মূল্য কত হবে? ১২টি কলা এবং ৮টি পেঁপের মূল্য একত্রে হচ্ছে ৬১৬ টাকা। ৬১৬ টাকা। সেখান থেকে আমরা যদি ১২টি কলার মূল্য বিয়োগ করতে চাই তাহলে ১২টি কলার মূল্য কত হবে? দেখো, একটি কলার মূল্য দেওয়া আছে ৮ টাকা। একটি কলার মূল্য যদি হয় ৮ টাকা তাহলে ১২টি কলার মূল্য হবে ৮ গুণ ১২ টাকা। তাহলে ১২টি কলার মূল্য বিয়োগ করে দিলাম। মোট দাম থেকে আমরা ১২টি কলার মূল্য বিয়োগ করে দিলাম। তাহলে এখন এই দামটা কিসের? ১২টি কলা যদি চলে যায় তাহলে থাকে ৮টি পেঁপে। তার মানে এই দামটা হচ্ছে ৮টি পেঁপের মূল্য। তাহলে ৮টি পেঁপের মূল্য যদি এত টাকা হয় তাহলে একটি পেঁপের মূল্য কত হবে? এই পুরো জিনিসটাকে আমাদের ৮ দিয়ে ভাগ করতে হবে। ৮টি পেঁপের মূল্য এত টাকা হলে একটি পেঁপের মূল্য হবে এত ভাগ ৮। বুঝতে পেরেছো? আমি আবার বোঝাচ্ছি। এখানে টোটাল মূল্য ১২টি কলা এবং ৮টি পেঁপের মোট মূল্য হচ্ছে ৬১৬ টাকা। ৬১৬ টাকা। এখান থেকে আমি যদি ১২টি কলার মূল্য বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকবে ৮টি পেঁপের মূল্য। ১২টি কলার মূল্য কত হবে? একটি কলার মূল্য দেওয়া আছে ৮ টাকা। তাহলে ৮ গুণ ১২ হবে ১২টি কলার মূল্য। তাহলে ১২টি কলার মূল্য চলে গেল। থাকলো কি? থাকলো এখানে ৮টি কলার মূল্য, ৮টি পেঁপের মূল্য। এখন ৮টি পেঁপের মূল্য যদি এত টাকা হয়, এই সংখ্যাটাকে আমি যদি এখন ৮ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব একটি পেঁপের মূল্য। বুঝতে পেরেছি? এখন আমরা যদি এই সমস্যাটা সমাধান করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। খেয়াল করো, এখানে দ্বিতীয় বন্ধনী আমরা কোনো কিছুই করব না, আমরা শুধু প্রথম বন্ধনীর কাজটুকু করব। তাহলে ৮ আর ১২ যদি গুণ করি, ১২ এর নামতা ৫ ১২ ৬০, ৬ ১২ ৭২, ৭ ১২ ৮৪, ৮ ১২ ৯৬, ৮ ১২ হচ্ছে ৯৬। প্রথম বন্ধনীর উত্তর পেয়ে গেছি, তাই প্রথম বন্ধনী উঠে গেছে। এখন আছে দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনীর হিসাবটুকু করব। ৬১৬ থেকে ৯৬ যদি বিয়োগ করি, ৬ থেকে ৬ বিয়োগ করলে থাকে ০, ১১ থেকে ৯ বিয়োগ করলে থাকে ২, হাতে ১, ৬ থেকে ১ চলে গেলে থাকে ৫ ভাগ ৮। ৫২০কে যদি ৮ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাই। ৫২০কে ৮ দিয়ে ভাগ করলে ৮ এর নামতা ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৬ ৮ ৪৮ বিয়োগ করলে ৪ ০, ৫ ৮ ৪০। তাহলে ফলাফল হচ্ছে ৬৫ টাকা। তাহলে একটি পেঁপের মূল্য কত টাকা হলো? ৬৫ টাকা। এখানে লিখে দিব আমরা টাকা। বুঝতে পেরেছি? উত্তর লিখে দিব। উত্তর, একটি পেঁপের মূল্য ৬৫ টাকা। একটি পেঁপের মূল্য হচ্ছে ৬৫ টাকা। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি এই পঞ্চম শ্রেণীর সব অঙ্কের সমাধানের যে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টের লিংক দিয়ে রেখেছি। সেখানে জাস্ট ক্লিক করলেই তোমরা সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান পেয়ে যাবে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র ১০ টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।